সালামু আলাইকুম। আমি হাসিবুর রহমান। আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গুগল অ্যাডসের আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অপটিমাইজেশন স্কোর। আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার করি, তাহলে দেখা যাবে, আমি যদি এই ড্যাশবোর্ড থেকে রিকমেন্ডেশন অপশনে আসি, তাহলে এখানে দেখা যাবে ইওর অপটিমাইজেশন স্কোর। আসলে এই অপটিমাইজেশন স্কোরটা, যদি আপনি রিয়েল বিজনেসম্যান হয়ে থাকেন, রিয়েল গুগল অ্যাডস এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনি এটাকে কখনোই প্রাধান্য দিবেন না, এটাকে আপনি স্কিপ করবেন। কিন্তু বেসিক্যালি দেখা যায় আপনার ক্লায়েন্ট যারা থাকবে তারা এই জিনিসটাকে অনেক ডিপলি ভাবে দেখে। আপনি যখন তার একটা রান করে দিবেন, বা তার একটা লাইভ হয়ে যাবে, পরবর্তীতে সে যদি ঘুরতে ঘুরতে এই অপশনে আসে, বা যদি এক্সপার্ট কোনো বায়ার হয়, সে যদি রিকমেন্ডেশন অপশনে আসে, আর সে যদি দেখে ইওর অপটিমাইজেশন স্কোর ইজ লো, অর্থাৎ 60% বা 70% এরকম হয়, তাহলে অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার অপটিমাইজেশন স্কোর এত কম কেন, তুমি আমার অপটিমাইজেশন স্কোরটা বাড়ায় দাও বা বেশি করে দাও, এটা বলবে। তো সেক্ষেত্রে অনেক ক্লায়েন্টকে বোঝানো যায়, আবার অনেক ক্লায়েন্টকে বোঝানো যায় না। তো সেক্ষেত্রে আপনি এগুলা দেখবেন, দেখে আপনার যেটা মনে হবে আপনি সেটা অ্যাপ্লাই করে দেবেন। যেমন এখানে দেখেন, টার্ন অন এআই ম্যাক্স ফর সার্চ ক্যাম্পেইন। এখন যদি আপনি আপনার ক্যাম্পেইনে এআই ম্যাক্সটা দিতে চান, তাহলে এটা অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন। এটা যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে +70% আপনার রিকমেন্ডেশন বা অপটিমাইজেশন স্কোর বেড়ে যাবে। এরকম করে আপনি প্রত্যেকটা দেখবেন। অ্যাড ব্রড ম্যাচ কিওয়ার্ড, মানে এখানে ব্রড ম্যাচ কিওয়ার্ড ইউজ করতে বলতেছে রিকমেন্ডেশনে। দেখেন আপনার এখানে এই অ্যাডস কপিটা ইউজ করতে, এই হেডলাইন, এই ডেসক্রিপশনটা ইউজ করতে বলছে। সেখানে আরো ভিউ, মানে 8 রিকমেন্ডেশন, মানে এখানে যদি আপনি ক্লিক করেন আরো 8টা রিকমেন্ডেশন আপনি এরকম দেখতে পারবেন। এছাড়াও এখানে আছে শো ইউর অ্যাডস মোর অফটেন পিপল সার্চিং ফর হোয়াট ইউর বিজনেস এফোর্টস, মানে এখানে আপনি এই সাইট লিঙ্ক বা এই বিষয়টা আপনি ইউজ করতে পারবেন, মানে নিউ কিওয়ার্ড যেগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন। মানে গুগল থেকে আপনাকে বলতেছে যে এই কিওয়ার্ড গুলা তুমি তোমার অ্যাডস এর মধ্যে ইউজ করো। আসলে একটা জিনিস মনে রাখবেন, গুগল সবসময় চায় আপনি অ্যাডসটা রান করছেন তার জায়গাটা, মনে করেন তার জায়গাটা সীমিত আর কি। আপনার অ্যাডসটা যেখানে দেখাচ্ছে, আপনার বাজেটটা যদি সে তাড়াতাড়ি নিয়ে নিতে পারে, তাহলে তার আপনার জায়গাতে আর একজনের অ্যাডটা দেখাইতে পারবে। যার জন্য সে সবসময় আপনার অ্যাডটা আর খরচ বেশি বেশি নিয়ে নেওয়ার ট্রাই করবে। এজন্য সে এই রিকমেন্ডেশন অপশনটা দেখায় যে এগুলা ইউজ করতে। এখন যদি আপনি বিজনেসম্যান হন, ভালো অ্যাডস এক্সপার্ট হন, তাহলে আপনি কখনো এগুলা অ্যাপ্লাই করবেন না। তো আপনার ক্লায়েন্ট তো আপনাকে বলবে যে আমার অপটিমাইজেশন স্কোরটা বাড়িয়ে দাও। তো সেক্ষেত্রে আপনি দেখেন 60.6% আছে। এখন যদি আপনি এটা এটা যদি এখানে 3 ডটে ক্লিক করে এটাকে ডিসমিস অল করে দেন, ডিসমিস অল, দেখেন 60 থেকে 63.2% আছে। আপনি যদি এখান থেকে অ্যাড কিওয়ার্ড, এই সেকশনটা যদি আমি ডিসমিস অল করে দিই, দেখেন এটা। তো আপনার ক্লায়েন্টকে আপনি বোঝানোর জন্য এখান থেকে আপনি ডিসমিস অল করে এটা 90% নিয়ে যায়, এখান থেকে স্ক্রিনশট করে আপনি আপনার ক্লায়েন্টকে দেখাইতে পারেন। তো এটা হচ্ছে মেন বিষয়। রিকমেন্ডেশন অপশনটা যদি এক্সপার্ট গুগল অ্যাডস হয়, সে কখনোই ফলো করবে না, বাট আপনার ক্লায়েন্ট বোঝানোর ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আর যদি আপনার দরকার হয়, তাহলে সেটা আপনি দেখে দেখে কোন রিকমেন্ডেশন অপশনটা আপনার দরকার আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন আপনার ক্যাম্পেইনে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।